টানা বর্ষণে রংপুর সিটি কর্পোরেশনের খলিফাপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বাড়িঘর, সড়ক, এমনকি মসজিদের বারান্দা পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন তারা। টানা কয়েকদিনের বর্ষণে রংপুর নগরীর মধ্য খলিফাপাড়া এলাকায় জমে আছে হাঁটুসমান পানি। জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে স্থানীয়দের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। কাদা আর পানির মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। হচ্ছে কি, মূলত জায়গাটা যেহেতু একটু নিচু, আমরা সিটি কর্পোরেশনের ডন ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করব। যেমন হচ্ছে কি, এই পাশ দিয়ে মাঠগুলো নিচু, পানিগুলো উছলাইছে, এই পানিগুলোতে হাঁটার কারণে পা চুলকাচ্ছে। ইভেন এই ছোটো বাচ্চাগুলোর অনেকের পায়ে ঘা হয়ে গেছে। এই পাশের একটা বাসাতে একজন মুরব্বী থাকে, ব্রেন স্ট্রোক করা, উনি যেমন প্রতিদিন হাসপাতালে নিয়ে যাইতে হয়। ওনাকে তো ক্যারি করা, ভাই রিক্সা আসতো, বাট পানির মধ্যে রিক্সা ক্যারি করা পসিবল না। আমাদের এখানকার পানিটা আসলে বের হওয়ার কোনো জায়গা নেই। বৃষ্টি এখন থেকে যত বেশি হবে তত বেশি আমাদের সমস্যাটা হবে। হয়তো বা এরকম হতে পারে যে আমাদের মসজিদ পর্যন্ত পানি উঠে যাবে। অস্বাভাবিক কিছু না, যেহেতু চতুর্দিকেই বাধা ব্লক আছে, পানি বের হওয়ার কোনো রাস্তা নেই। কোনো দিকে যদি আমরা বের করে দিতে যাই, ওই সাইডে যদি বের করে দিতে যাই, ওইদিকে আরও বাসা আছে, সে বাসাগুলো আবার ডুবে যাবে, খুব সমস্যা। শুধু সড়ক নয়, এলাকার মসজিদের বারান্দা পর্যন্ত পৌঁছে গেছে পানি। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ও দৈনন্দিন কাজেও দেখা দিয়েছে চরম সংকট। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতার কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। পানিবন্দী পরিবেশে শিশুদের মধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। একই সঙ্গে পানির নিচে ডুবে থাকা রাস্তার কারণে দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা জানান, কার্যক্রম চলমান রয়েছে। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা, ড্রেন নির্মাণ এবং রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন রংপুর নগরীর মধ্য খলিফাপাড়ার বাসিন্দারা। সাজিদুর রহমান সামি, নাগরিক প্রতিদিন।